ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশির বন্ধুদের জন্য। আজকের দিনে 14ই জানুয়ারি 2026 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনার পঞ্চম ভাব দিয়ে চন্দ্র আজকের দিনে এগোবে এবং অনুরাধা ও জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে দেখছে। অনুরাধা নক্ষত্র আজকের দিনে 86% কাজকর্ম করবে বলছে, আর জ্যেষ্ঠা নক্ষত্র আজকের দিনে 58% কাজকর্ম করবে। অপরদিকে আজকের দিনে চন্দ্রদেব বেশ ভালো পাওয়ার নিয়ে বসে আছে, 98% পাওয়ার নিয়ে বসে আছে। শুক্রদেব 92% কাজকর্ম করবে, বৃহস্পতিদেব 61 এবং রবিদেব 94% কাজকর্ম করতে থাকছে। মঙ্গলদেবও আপনার ক্ষেত্রে আজকের দিনে 86% কাজকর্ম করবে। আপনি অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 21 ডটটা খুব একটা বেশি নয়, কিন্তু রূপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 8.17 পেয়েছেন, তো সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। অপরদিকে আপনার পঞ্চম ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো প্রেমে হাবুডুবু খাবেন, ভালোর দিকে যাবে। আজকের দিনে যারা লেখাপড়া প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, পরীক্ষা আছে, ইন্টারভিউ আছে, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা খেলাধুলার জগতের বন্ধু, যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, সিনেমা হল, গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনটায়, মাথায় রেখে চলবেন। আজকের দিনটা যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা পেজ মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ ডিজাইনিং, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরি ইন্টারভিউ আছে, আজকের দিনটা অত্যন্ত ভালো ফল পাবেন। চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। যারা খ্যাচারি বিজনেস করেন, পশু পাখি নিয়ে ডিলিংস করছেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। বিদেশি যারা আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা সংঘাতের মধ্যে পড়তে পারেন সামান্য হলেও। আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেখা যাচ্ছে বমি বমি ভাব আসতে পারে আজকের দিনটা। যাদের 40 উপরে বয়স, তাদের ক্ষেত্রে বলবো হরমোনাল জনিত কোনো প্রবলেমের ক্ষেত্রে নিদ্রাহীনতা আপনাদের দেখা দিতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে, আগেই বলেছি। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে আজকের দিনটা। মেডিকেল, গবেষণা, সাহিত্য, মনোবিজ্ঞান, এইগুলো তো ভালোর দিকে যাবেই আজকের দিনে। অর্থ আসবে, অর্থ খাতে ভালোই হতে যাচ্ছে। হঠাৎ করে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অষ্টম ভাবের একটা যোগ আছে। কর্মক্ষেত্রে নতুন আইডিয়া আপনার প্রশংসিত হতে যাচ্ছে। সহকর্মীদের সহযোগিতা পেতে যাচ্ছেন। ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। শিক্ষা, লেখালেখি, ডিজাইনিং, কাউন্সিলিং, সৃজনশীলতা, এগুলো তো ভালো হবে। এই সমস্ত পেশাতে থাকলে ভালো হবে, আগেই বলেছি। শিক্ষা, শিশু বিনোদন এবং সৃজনশীলতার ব্যবসা বাণিজ্য বিশাল ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটা। প্রেমেতে আজকের দিনে আবেগ প্রবল থাকবে, তাই পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। ভুল বোঝাবুঝি আজকের দিনে দূর হয়ে যাবে। সংযম রাখুন, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে সন্তানের বিষয় নিয়ে দাম্পত্যে আলাপ আলোচনা হতে যাচ্ছে এবং সঙ্গীর সহযোগিতা, পরিস্থিতি সামলানো সম্ভব হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে। জলপথে ভ্রমণ করতে যাবেন না। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে ভালোর দিকেই যাবে বলে মনে করছি। পড়াশোনার জায়গাটা ভালো আছে। স্বাস্থ্যের দিকটা, মানসিক অবস্থার দিকটা একটু নজর রাখবেন। আজকের দিনে যারা গর্ভধারণ করতে চাইছেন, একটু পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে নেবেন, ভালো দিন আছে আজকের দিনটা। গুপ্তবিদ্যা যারা চর্চা করছেন, আধ্যাত্মবাদ নিয়ে চর্চা করছেন, গবেষণায় আগ্রহী আছেন, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হবে। আপনার অন্তর্দৃষ্টি অনেকটা বাড়তে চলেছে আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের সৃজনশীলতা, আত্মবিশ্লেষণের ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে। আবেগকে শুধু নিয়ন্ত্রণ করে নিলেই আপনার হাতের মুঠোয় থাকবে আপনার দিনটা। শিবলিঙ্গে জল অর্পণ করবেন, দুধ অর্পণ করবেন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, ওং চন্দ্রায় নমঃ মন্ত্র জপ করবেন, ভালো হবে। বুদ্ধদেবকে স্মরণ করবেন, অবশ্যই ভালো হবে। রূপোর ছোট কোনো বস্তু আপনার পকেটে রাখতে পারেন, ভালো হবে। একটা ছোট স্কোয়ার পাত যদি আপনার মানি ব্যাগে রাখেন, খুব ভালো হবে। আজকে দিনে সাদা, রূপালি এবং হালকা নীল কালার ব্যবহার করতে পারেন। 2-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা 15 থেকে 10টা 30 পর্যন্ত সকালবেলা এবং 5টা 15 থেকে 6টা 30 পর্যন্ত বিকালবেলার সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আটকে থাকা কাজকর্ম অগ্রগতি পেয়ে যেতে পারে। শিক্ষার্থী বন্ধু এবং লেখকদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থিরতার দরকার আছে, নিরাপত্তার দরকার আছে। তো সেক্ষেত্রে আপনাকে চোখ কান খোলা রেখে এগোতে হবে। অর্থ এবং পরিবার বিষয়ে কোনো শুভ সংবাদ পেতে যাচ্ছেন, সন্তান ভূমিষ্ঠ হতে পারে।
অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে, সন্দেহ বাড়তে পারে, কথাবার্তার মধ্যে সংযম রাখা জরুরি, নাহলে বিপদের মধ্যে পড়তে পারেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।